একটা গাছকে বাঁচাতে গাছের মাথার উপর টানা 2 বছর উঠে বসেছিল এই মেয়েটা। আগে হ্যাঁ, টানা 738 দিন ধরে একটা মেয়ে একাই লড়ে গেছে একটা গাছকে বাঁচানোর জন্য। গাছের ডালে বসেই সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ রেখেছে মেয়েটা। একাই প্রতিবাদে গর্জে উঠেছে সে। গাছে বসেই টেলিভিশনে শো করেছে, তবুও গাছ থেকে এক পাও মাটিতে নামানো যায়নি তাকে। মেয়েটাকে গাছ থেকে নামানোর জন্য পিএলসির তরফ থেকে হেলিকপ্টারে করে লোকজনও পাঠানো হয়েছিল। মেয়েটাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল জ্বলন্ত রাবার, কেটে দেওয়া হয়েছিল গাছের ডালপালা, কিন্তু তবুও ভয় পায়নি মেয়েটা। বরং তার একরোখা প্রতিবাদের কাছে হার মেনেছিল গোটা সিস্টেম এবং মেয়েটার সমস্ত দাবি দাওয়া পূরণ করতে বাধ্য হয়েছিল আমেরিকার একটি নামজাদা গাছ কাটার কোম্পানি প্যাসিফিক লাম্বার। মেয়েটার নাম জুলিয়া লোরেন হিল। একটা 1000 বছরের পুরনো 200 ফুট লম্বা রেডউড গাছকে বাঁচানোর জন্য 1997 সালের 10ই ডিসেম্বর থেকে 1999 সালের 18ই ডিসেম্বর অবধি ওই গাছে উঠেই বসেছিলেন জুলিয়া। সেদিন গোটা সিস্টেমকে চ্যালেঞ্জ ছুড়েছিল মাত্র 23 বছরের জুলিয়া। গাছ কাটার আগে তার প্রাণ নিতে হবে। গাছ নাকি 23 বছরের একটা মেয়ের প্রাণ। কোনটা চাই বলুক সরকার। হার মেনেছিল প্যাসিফিক লাম্বার। প্রতিবাদের ভাষা যে কতটা কঠিন হতে পারে তা গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছিলেন জুলিয়া। কিন্তু কেন জুলিয়া জীবনের দুটো গুরুত্বপূর্ণ বছর একটা গাছকে বাঁচানোর জন্য ব্যয় করেছিলেন? কেনই বা গাছ বাঁচানোর প্রতিবাদে গর্জে উঠেছিলেন জুলিয়া? আসুন আজকের ভিডিওতে আপনাদের এমন এক মেয়ের গল্প বলি যে মেয়েটার প্রতিবাদের ভাষা আজও গোটা পৃথিবীতে অবিস্মরণীয় হয়ে রয়েছে। আমেরিকার মিসৌরি প্রদেশের মাউন্ট ভার্নন শহরে আর 5টা মেয়ের মতোই বড় হওয়া জুলিয়ার। কিন্তু 1996 সালের একটি ভয়াবহ দুর্ঘটনা জুলিয়ার গোটা জীবনটাই বদলে দিয়েছিল। আরকানসাসের রাস্তায় এক মত্ত বন্ধুর পাশে বসে গাড়ি চালাচ্ছিলেন জুলিয়া। সেই সময় তাদের গাড়িটাকে পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। ওই দুর্ঘটনার পর বছরখানেক কথা বলবার বা হাঁটাচলা করবার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন জুলিয়া। এরপর দীর্ঘ চিকিৎসার ফলে সুস্থ হয়ে ওঠেন তিনি। কিন্তু এই দুর্ঘটনাটি জুলিয়াকে শিখিয়ে দিয়েছিল জীবনের প্রতিটা মুহূর্তের মূল্য। মাত্র 16 বছর বয়স থেকেই স্বাবলম্বী জুলিয়া। ওই ভয়াবহ দুর্ঘটনাটির পর ক্যালিফোর্নিয়ার হামবোল্ট কাউন্টির পরিবেশ রক্ষার কাজে যুক্ত হন জুলিয়া। এরপর জঙ্গল বাঁচানোর জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্য নিয়েই একটি রোড ট্রিপে গেছিলেন তিনি। সেই ট্রিপে গিয়ে জুলিয়া লক্ষ্য করেন সেখানকার রেডউড ফরেস্টে একটি বিশালাকার গাছের নিচে গাছটিকে বাঁচানোর জন্য পালা করে বসছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। না হলে নাকি ওই গাছটিকে কেটে ফেলবে পিএলসি। আমেরিকার পিএলসি যথেষ্ট গাছ কাটার জেরেই নাকি সেই সময় বিভিন্ন এলাকায় ভূমিধস দেখা গিয়েছিল। আর সেই কারণে 17 ফুট কাদায় ডুবে গেছিল পুরো স্ট্যাফোর্ড এলাকাটি। আর সেই গাছটিকে বাঁচানোর স্বার্থেই ওই গাছটির একদম মাথায় চড়ে বসেছিলেন জুলিয়া। এই গাছটির আরেক নাম লুনা। লাতিন ভাষায় চাঁদের আরেক নাম লুনা। প্রায় 1.5 ঘন্টা ধরে জঙ্গলের পথে হেঁটে তবে এই গাছটার কাছে পৌঁছেছিলেন জুলিয়া। একটি হুকের সঙ্গে দড়ি বেঁধে লুনায় চড়ে গিয়েছিলেন তিনি। এরপর 2 বছর ধরে লুনায় 6 ফুট বাই 4 ফুটের একটি কাঠের পাটাতনের উপর দিন কাটিয়েছেন জুলিয়া। ওই গাছেরই উপরে একটি কুকারে রান্না বান্না করতেন। ব্যবহার করতেন সোলার পাওয়ারে চালিত মোবাইল ফোন। আর তা দিয়ে এই রেডিওতে টিভিতে ইন্টারভিউ দিতেন। ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য নিজেকে স্লিপিং ব্যাগের সঙ্গে দড়ি দিয়ে আপাদমস্তক বেঁধে ঘুমোতেন। সামান্য একটা ছিদ্র থাকতো তাতে, শুধুমাত্র শ্বাস নেওয়ার জন্য। জুলিয়াকে খাবার যোগান দেওয়ার জন্য ছিল 8 সদস্যের একটি দল। রোদ, বৃষ্টি, সাইক্লোন কোনো কিছুতেই দমানো যায়নি মেয়েটিকে। কিন্তু কোনো কিছুর বিনিময়ে জুলিয়া আন্দোলন থামাননি, যার ফলে একরোখা বিক্ষোভের কাছে হার মেনেছিল পিএলসি। জুলিয়ার সঙ্গে চুক্তি হয় লুনার আশপাশে 200 ফুট পর্যন্ত কোনো গাছ কাটা চলবে না। এরপরেই গাছ থেকে নেমে আসতে রাজি হন জুলিয়া। জুলিয়ার এই প্রতিবাদ চলাকালীন $50,000 চাঁদা তুলেছিলেন এই বিক্ষোভে সামিল পরিবেশ কর্মীরা, যার পুরোটাই পরিবেশ রক্ষার গবেষণার কাজে ডোনেট করা হয়েছিল। আজ নামি দামি পরিবেশ সচেতনতার ইভেন্টে একজন মোটিভেশনাল স্পিকার হয়ে ভাষণ দিতে যান জুলিয়া। লিখেছেন বেস্ট সেলার বই। সেদিন যদি সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে এভাবে না লড়তেন জুলিয়া, তাহলে হয়তো আজ ওই জায়গায় লুনা গাছ কেটে সরকারি বিল্ডিং তৈরি হয়ে যেত। কিন্তু একটা মেয়ে একাই দেখিয়ে দিয়েছিল প্রতিবাদের স্বর ঠিক কি হতে পারে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আরজি করের ঘটনাটির প্রতিবাদে গোটা দেশ রাস্তায় নেমেছে। সেই প্রতিবাদের বিরুদ্ধে চোখ রাঙানি, শাসানি সবটাই যথাযথ নিয়মে চলছে। কিন্তু শেষ অবধি একজনও যদি এভাবেই জুলিয়ার মতো শিরদাঁড়া সোজা রেখে এই লড়াইটা জারি রাখতে পারে, তাহলে হয়তো জুলিয়ার মতো এই লড়াইটাও আমরা জিতে যাব। আমাদের তিলোত্তমা বিচার পাবে। আপনারা কি বলেন?